পুরনো বাস গোলাপি সাজে এবার রাজধানীর সড়কে নামছে নারীদের জন্য। শুধু যাত্রী নন, এসব বাসের চালক ও কন্ট্রাক্টরও থাকবেন নারী। নারীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই বিআরটিসির এই উদ্যোগ। কাল থেকেই রাজধানীর ব্যস্ত সড়কে দেখা মিলবে এসব গোলাপি বাসের। রাজধানীর গণপরিবহনে নারীদের আলাদা ও নিরাপদ যাতায়াতের সুযোগ তৈরির উদ্যোগ অবশ্য নতুন নয়। কয়েক বছর আগে পিঙ্ক বাস চালু হলেও নানা জটিলতায় সেই সেবা বেশি দিন টেকেনি। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুরনো বাসগুলোতেই নতুন রং আর নতুন ব্যবস্থাপনায় ফিরছে বিশেষ এই সার্ভিস। সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অংশ হিসেবেই নেওয়া হয়েছে উদ্যোগটি। গোলাপি রঙে সাজানো বাসগুলো দূর থেকেই আলাদা করে নজরে পড়বে। সাধারণ গণপরিবহনের ভিড়, ধাক্কাধাক্কি কিংবা নানা বিড়ম্বনা এড়িয়ে নারীদের জন্য তুলনামূলক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে প্রশ্ন থাকছে, শুধু বাসের গায়ে গোলাপি রং করলেই কি বদলাবে যাত্রী সেবার চিত্র? কারণ অতীতেও নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু নিয়মিত পরিচালনা, যাত্রী সংখ্যা ব্যবস্থাপনা ও নানা বাস্তব সমস্যায় একসময় বন্ধ হয়ে যায় সেই সেবা। তাই এবারও প্রত্যাশার পাশাপাশি রয়েছে সংশয়। পুরনো বাসে নতুন রং লাগানোর এই উদ্যোগ কি শুধু নতুনত্বে সীমাবদ্ধ থাকবে, নাকি নিয়মিত কার্যকর গণপরিবহন সেবায় পরিণত হবে? আগামীকালকে হচ্ছে উদ্বোধনটা হবে। এটা হচ্ছে আপনার ঢাকা, চিটাগং এবং বগুড়া, তিনটা শহর। মানে এটা আমাদের অনুষ্ঠানটা হবে হচ্ছে আপনার ঢাকা ট্রাক ডিপোতে বিআরটিসি, বগুড়া এবং চিটাগং হচ্ছে অনলাইনে যুক্ত থাকবে। না, এটা এরপর দিন থেকে হচ্ছে আপনার শুরু হবে। কালকে তো হচ্ছে উদ্বোধন, মানে হচ্ছে আপনার রুটে তো হচ্ছে নারী বাস সার্ভিস এক্সিস্টিং ছিল, কিন্তু এটা হচ্ছে প্রথমবারের মতোই হচ্ছে আপনার এই যে বাসগুলো হচ্ছে আপনার গোলাপি রং, যেটা পিঙ্ক কালার করা হয়েছে। তারপর হচ্ছে প্রথমবারের মতোই হচ্ছে নারী চালক এবং হচ্ছে নারী সহকারী, যেটা কন্ট্রাক্টর হচ্ছে আপনার করা হচ্ছে। এতদিন যেটা হচ্ছে এক্সিস্টিং ছিল সেটা হচ্ছে আপনার বাস ছিল, রুটও ছিল, কিন্তু হচ্ছে পুরুষ চালক দিয়ে হচ্ছে পরিচালনা করা হয়েছে। পুরাতন কিছু বাস হচ্ছে রং করে, মানে বিআরটিসি ব্যবহারে তো হচ্ছে, মানে বিআরটিসির জন্য গাড়ি কেনা হয়েছে, সরকার তো হচ্ছে গাড়ি কেনে। 2018-19 অর্থ বছরের পরে তো বিআরটিসির ব্যবহারে নতুন কোনো গাড়ি আসে নাই। হ্যাঁ, আর এই নারী বাস সার্ভিসের জন্য তো হচ্ছে অলরেডি হচ্ছে আপনার সরকার হচ্ছে যে সামনে হচ্ছে আপনার ইলেকট্রিক বাস হয়তো আগামী বছরের মধ্যে এটা আসবে। এটা ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনি হচ্ছে মানে এই সেন্স হচ্ছে আপনি বলতেছেন, বিষয়টা হচ্ছে মানে আমি এটা কিভাবে বলবো যে মানে পুরাতন বাস হচ্ছে রং করে নামানোটা, এটা হচ্ছে কেমন ধরেছে, মানে সরকার তো হচ্ছে ধরেন একটা দুইটা ব্যবহারের জন্য তো হচ্ছে আমরা একটা দুইটা গাড়ি কিনি না। আমাদের গাড়িগুলো হচ্ছে সরকার বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন এটা হচ্ছে প্রজেক্টে থাকে, সরকারও হচ্ছে কেনে। সরকার তো হচ্ছে অলরেডি নারী বাস সার্ভিসের জন্য ক্রয়ের প্রক্রিয়া শুরু করছে। ক্রয়ের প্রক্রিয়া শুরু করা এটা হচ্ছে সরকারের নির্বাচনী ইশতেহার এবং 180 দিনের কর্মসূচি ছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 180 দিনের কর্মসূচির অংশ হিসেবে হচ্ছে আপনার এটা চালু করা হচ্ছে। 100 গাড়ি হচ্ছে আপনার নারী মহিলা বাস সার্ভিসের জন্য অলরেডি হচ্ছে কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আপনি যেটা হচ্ছে যে হচ্ছে রং করে, মানে এটা তো হচ্ছে আপনার গাড়ি তো হচ্ছে আপনি চাইলেই হচ্ছে কালকেই গাড়ি নিয়ে এসে করতে পারবেন না। সরকারের ক্রয়ের প্রক্রিয়াটা তো হচ্ছে এটা তো একটা প্রসিডিউরের একটা অংশ। পুরনো বাসে নতুন রং, সঙ্গে নতুন প্রত্যাশা। এখন দেখার বিষয়, এবার কি সত্যি টিকে থাকবে নারীদের এই বিশেষ বাস সার্ভিস, নাকি অতীতের মতোই কিছুদিন পর থেমে যাবে এর পথ চলা?